अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই অবস্থায় মাধব কাকা কাজ করবে কি করে? কিন্তু এই কাজটা করা তো জরুরি, এর উপর গ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে। দাদু, কেমন আছো তুমি? মা, বয়স হলে তো এরকম একটু আধটু হবেই, আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। তুই বল মালিক কেমন আছে? উনি নিশ্চয়ই স্যাম্পেলের চিন্তা করছেন। শান্ত, এবারে তুই দাদুকে ভালো করে বোঝা। এরকম অবস্থায় নিজের শরীরের কথা না ভেবে হীরের কথা ভাবছে। কাকা, এই গ্রামে দাদু ছাড়া আর কেউ নেই যে এই কাজটা করতে পারবে। খেমিমা, ছোটখাটো অর্ডার হলে আমরা করে দিতাম, কিন্তু বড় হিরে আজ পর্যন্ত সবসময় মাধব কাকাই পালিশ করেছে। বড় কাজ এলে মালিক ওনার উপরেই ভরসা করেন। আর এই হিরে তো কেবল হিরেই নয়, এই স্যাম্পেলটার উপরেই আমাদের কাজ পাওয়া নির্ভর করছে। এটা পালিশ করার মতো আত্মবিশ্বাস কারণ নেই। কেউ নেই, কেউ নেই যে দাদুর এই দায়িত্বটা নিতে পারে। কেউ নেই যে হিরে পালিশ করবার সাহস দেখাতে পারে। এই দায়িত্ব আমি পালন করব। এই হিরে আমি পালিশ করব। জিতেন দাদা, এই কিছুদিন হলো আপনি এসব কাজ শিখেছেন, আপনি পারবেন কি? এত সহজ নয় কিন্তু। মানুষ যদি চায় তাহলে কোনো কিছু কঠিন না। হিতেন দাদা ঠিক পারবেন। কি মাধব কাকা, আপনি কি বলেন? হিতেন তো করতেই পারে, খুব তাড়াতাড়ি শিখেও নিচ্ছে। তাহলে দাদু, তুমি সামনে থেকে ওনাকে দিয়ে হিরে তৈরি করাবে তো? কিন্তু বাবা হিতেন, এই কাজটা খুব কঠিন। যে কাজে আমারই 3 ঘন্টা লাগে সেটা তোমার 6 ঘন্টা লাগবে। আমি তাও করতে চাই, কিন্তু এই হীরের ওপর পুরো গ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে। মনে থাকে যেন সে কথাটা। কোনো দরকার নেই। দয়া কাকা আর পরশুরাম কাকা অনেকদিন ধরে হিরে পালিশ করে। যখন ওরাই পারবে না, তুমি কি করে পারবে? করব, এই ধর্মপুরের জন্যই করব। আমি অনেকদিন হলো আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু উনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন। বলতেন যে এ ধর্মপুর শুধু একটা জায়গা নয়, এটা তোর মাতৃভূমি। বলতেন যে 2টো মা হয়, একজন যে জন্ম দেন, আরেকজন সেই মাটি যেখানে মানুষ বড় হয়। একজন মাকে আমি বাঁচাতে পারিনি, তাই আরেকজন মাকে আমি বাঁচাতে চাই। এই হিরে আমিই পালিশ করব। এই হ্যাঁ করে কি দেখছিস রে? মালিক, জায়গাটা আমি এক্ষুনি মুছলাম, আমার দাগ হয়ে গেল। তো তোর কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা। আমি যতবার নোংরা করব এটা তোকে ততবার পরিষ্কার করতে হবে। তোর সাহস কি করে হয় আমাকে আটকানো? তুই জানিস না আমি কে? হ্যাঁ, ওকে পোশাক ছাড়া ভেতরে আসার অনুমতি কে দিয়েছে? কে ছিল গেটে? মালিক, আমি ছিলাম। তুই এটা জানিস তো যে এই মায়াবংশী ডায়মন্ড বক্সের সমস্ত কারিগরদের জন্য নিয়ম কিন্তু একটাই, আর সবাইকে সেটা পালন করতেই হবে। বুঝতে পেরেছিস? এবার যা। তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছিস? যা, গিয়ে নিজের পোশাকটা পরে এগিয়ে যা।
আর শোন, আজকে তোর প্রথম দিন, তাই বলছি, যে মেশিনে গিয়ে এইমাত্র কাজ করবি তুই, সেটা আমাদের সবার জন্য ভগবান, পুজো করি আমরা সেটার। তার জন্য ভালো করে আশপাশটা পরিষ্কার পরিষ্কার করে নিবি, ঠিক আছে তো? বাবা, এই কি বললি? কি লেখা আছে ওখানে? দেখে নে। মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস। মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস। আর এখানে কোনো বাবা নয় আর কোনো ছেলেও নয়, এখানে কেবলমাত্র মালিক আর তুই কারিগর। বুঝতে পেরেছিস? যা, গিয়ে নিজের কাজ কর। আপনার খাবারটা গাড়িতে ফেলে এসেছিলেন। কি ওটা? আসলে ওই পিসি খাবার পাঠিয়েছিল। এটাকে নিয়ে যা বাইরে, কোনো ভিখারিকে কি খাওয়া। যা। পিনাকি। হ্যাঁ দাদা। ওকে ভালো করে বুঝিয়ে বল, এই কারখানায় সমস্ত কারিগর একই ধরনের খাবার খেয়ে থাকে, আর এখানে কেউ যেন ওকে ছোট সাহেব বা ছোট মালিক বলে না ডাকে, মৌলিক দাদা বলে ডাকবে। বুঝিয়ে দিস ওদেরকে এটা। একটা কথা শুনে রাখো, যদি তুমি আমার উৎসাহ আর সাহস ভেঙে দিতে চাও, তাহলে সেটা তুমি পারবে না। কারণ তোমার তো মনে হয় যে এই কাজটা আমি করতে পারবো না। এই কাজটা করে আমি প্রমাণ করে দেব যে এই কাজটা আমি করতে পারি। আর তুমি যদি এটা ভাবো যে এই কাজটা আমি করতে পারবো, তাহলে জেনে রাখো, তাহলে আমিও খুব ভালো করে জানি এই কাজটা আমি পারবো। বারবার চা গরম করতে গেলে উনুন জ্বালাতে হয়, কাঠের খরচ বেশি হয় তাতে। না আমার চা লাগবে, আর না কাঠ খরচ করতে হবে। আমার শান্তি চাই, আর তার জন্য টাকা খরচ করার কোনো দরকার নেই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।